হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জেসমিনস বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি যে বিষয়গুলো শেয়ার করব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, গরম শুরু হওয়ার আগেই কিছু প্রয়োজনীয় জিনিস যদি আমরা বাচ্চাদের জন্য বাসায় কিনে রেডি রাখি, যেন আমরা গরমকালে বাচ্চাদেরকে একটু আরাম দিতে পারি, বাচ্চাদেরকে যেন সুস্থ রাখতে পারি, সেই জন্য কিন্তু এই যে প্রয়োজনীয় জিনিস যেগুলোর কথা আমি বলবো সেগুলো কিন্তু ঘরে কিনে রেডি রাখা দরকার। তো আপনারা নামগুলো শুনুন, প্রয়োজনীয়তাগুলো বুঝুন। যদি আপনাদের কাছেও মনে হয় যে এই জিনিসগুলো কিনে রাখা দরকার, তাহলে অবশ্যই আপনারাও কিন্তু গরম শুরু হওয়ার আগেই বাচ্চাদের জন্য এই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে ঘরে রেডি রাখতে পারেন। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে নিই, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে প্রয়োজনীয় মনে হয় এবং উপকারী মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যরাও ইনফরমেশনগুলো জানতে পারে এবং উপকৃত হতে পারে এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এক নম্বর প্রয়োজনীয় জিনিস যার কথা আমি বলবো তা হচ্ছে বেবি ওয়াইপস। দেখুন, গরম শুরু হওয়ার আগে বাচ্চাদের জন্য কিন্তু ঘরে আপনি বেবি ওয়াইপস কিনে রেডি রাখতে পারেন। এবং যখন আপনি বাচ্চাদের জন্য বেবি ওয়াইপস কিনতে যাবেন, তখন চেক করে নেবেন যে সেটাতে কোনো অ্যালকোহল রয়েছে কিনা, মানে অ্যালকোহল ফ্রি কিন্তু বেবি ওয়াইপস আপনারা কিনবেন, এবং সেটাতে কোনো প্যারাবেন আছে কিনা সেটাও আপনি চেক করে নেবেন। তো প্যারাবেন ফ্রি, অ্যালকোহল ফ্রি এরকম ওয়াইপস কিন্তু আপনি বাচ্চাদের জন্য কিনে ঘরে রেডি রাখতে পারেন। তো এমন অনেকেই আছেন যারা বেবি ওয়াইপস এর সাথে কিন্তু এখনো পরিচিত নন। আপনাদের উদ্দেশ্যে বলছি, এই যে বেবি ওয়াইপস কিন্তু এরকম হয়, ঠিক আছে? তো আপনারা কিন্তু এরকম একটি বেবি ওয়াইপস কিন্তু গরম শুরু হওয়ার আগে বাচ্চাদের জন্য কিনে রাখতে পারেন। আর যদি আপনি মনে করেন যে না, আপনি বেবি ওয়াইপসটা ইউজ করতে চান না, সেক্ষেত্রে কিন্তু আপনি পিওর কটনের বা সুতি কাপড়ের আপনি ছোট ছোট রুমাল কিন্তু বাসায় কিনে রেখে দিতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে ছোট রুমালও আপনি রাখবেন না, আপনি সেক্ষেত্রে পিওর সুতি ছোট ছোট করে কাপড় আপনি কেটে বাসায় স্টক করে রাখতে পারেন। এবং কেন এই যে ওয়াইপস বা এই যে সুতি কাপড়টা বা সুতি রুমালটা কেন প্রয়োজনীয় গরমের সিজনের জন্য? দেখুন, বাচ্চারা যখন খেলাধুলা করে তখন কিন্তু বাচ্চারা প্রচুর ঘামে। তো এমন অনেক সময়ই হয় কিন্তু যখন বাচ্চাদের গলা, আর্মপিট, ঘাড় এবং কপালের ঘামগুলো কিন্তু মুছে দিতে হয়। না হলে হয় কি, সেই ঘামটা শুকিয়ে কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। এছাড়াও কিন্তু সেই যে ঘাম হয় এবং জায়গাটা ভিজে থাকে, সেখান থেকেও কিন্তু বাচ্চাদের দেখা যায় ইচিং হতে পারে, র্যাশ হতে পারে এবং ঘামাচির প্রবলেমটা কিন্তু সেখান থেকে দেখা দিতে পারে। সেই জন্য বাচ্চারা যখন খেলবে এবং খেলার মাঝখানে আপনাকে চেক করতে হবে যে বাচ্চা প্রচুর ঘামছে কিনা। এবং যদি ঘামে, তাহলে এই যে বেবি ওয়াইপস এর কথা বললাম, সেই ওয়াইপস দিয়ে অথবা পাতলা সুতি কাপড় দিয়ে আপনি সেই ঘামটা মুছে দিবেন। তো আপনি শুকনো কাপড়টা দিয়েও মুছে দিতে পারেন, আবার কিন্তু কাপড়টা পানিতে একটু ভিজিয়ে পানিটা নিংড়ে সেই ভেজা কাপড়টা দিয়েও আপনি স্পঞ্জ করে দিতে পারেন সেই জায়গাগুলো। তো সেই জন্য গরম শুরু হওয়ার আগেই কিন্তু আপনি ঘরে রেডি রাখতে পারেন বেবি ওয়াইপস বা এই যে সুতি বা কটনের ছোট ছোট নরম কাপড়, বা আপনি ছোট ছোট কিছু রুমাল স্টক করে রাখতে পারেন। দ্বিতীয় যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো তা হচ্ছে বেবি বডি মাসাজ অয়েল, মানে বাচ্চাদের গায়ে তেল মালিশের জন্য কোন তেল ইউজ করবো। এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই ভেবে থাকি যে গরমকালে বাচ্চাদের স্কিনটা ভালো রাখার জন্য কোন তেলটা দিয়ে স্কিনটা মাসাজ করব, বা বাচ্চাদের ত্বকটা ভালো রাখার জন্য বাচ্চাদের ত্বকে মালিশ করব, যেন বাচ্চাদের ত্বকটা ভালো থাকে। গরমের সিজনে যেহেতু ত্বকটা অনেক বেশি ঘাম হয়, সেন্সিটিভ থাকে, কি করব বাচ্চাদের ত্বকটা ভালো রাখার জন্য কোন তেলটা চুজ করব? সেক্ষেত্রে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে দেখুন, গরমের সিজনে কিন্তু আপনি কোকোনাট অয়েল বা নারিকেল তেলটা চুজ করতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যেন তেলটা পিওর হয়, ভার্জিন হয়, এডিবল হয়, ঠিক আছে? এছাড়াও কিন্তু আপনি অলিভ অয়েলটাও কিন্তু চুজ করতে পারেন। তো অলিভ অয়েলটাও কিন্তু কেনার আগে আপনি অবশ্যই দেখে নেবেন যে সেটা পিওর কিনা, এক্সট্রা ভার্জিন কিনা, এডিবল কিনা, ঠিক আছে? তো গরম শুরু হওয়ার আগেই কিন্তু বাচ্চাদের জন্য বেবি বডি মাসাজ অয়েল কিন্তু আপনি কিনে স্টক করে রাখতে পারেন। সেটা হতে পারে কোকোনাট অয়েল অথবা অলিভ অয়েল। 3 নাম্বার যে প্রয়োজনীয় জিনিসটার কথা বলবো তা হচ্ছে হ্যাট বা ক্যাপ। দেখুন, বাচ্চারা যখন রোদে বাইরে যায় বা গরমকালে যখন আমরা বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাই, তখন দেখা যায় সূর্যের আলোটা কিন্তু সরাসরি বাচ্চাদের মাথায় পড়ে, যার কারণে কিন্তু বাচ্চাদের মাথাটা চট করে গরম হয়ে যেতে পারে। এছাড়া এই যে বাচ্চাদের ফেস বা মুখের মধ্যে সূর্যের আলোটা পড়ছে, সেটা যে কোনো টাইমেই হোক না কেন, দেখা যায় সেই সময় কিন্তু সূর্যের আলোটা সরাসরি বাচ্চাদের ফেসের মধ্যে পড়ে কিন্তু ফেসটাতে ট্যান পড়ে যেতে পারে। তখন মুখের মধ্যে সূর্যের আলো ট্যান হওয়ার কারণে কিন্তু বাচ্চাদের ত্বকটা কালচে দেখা দিতে পারে, এবং যার কারণেই কিন্তু বাচ্চাদের ত্বকটা কিন্তু কালচে হয়ে যায়। তো সেই জন্য এই যে বাচ্চাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখার জন্য এবং মাথায় যেন সূর্যের আলোটা সরাসরি না পড়ে, যেন বাচ্চাদের মাথাটা গরম না হয়ে যায়, সেই জন্য বাচ্চাদেরকে আমরা হ্যাট পরাতে পারি বা ক্যাপ পরাতে পারি। তো অনেক ধরনের ক্যাপই কিন্তু পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন সুতি কাপড়ের একদম ভালো মানের কিছু হালকা কালারের বেশ কয়েকটা হ্যাট বা ক্যাপ বাসায় কিনে স্টক করে রাখবেন, এবং সেটা কিন্তু গরম শুরু হওয়ার আগেই কিন্তু আপনি কিনে ঘরে রেডি রাখবেন।
এটা হলো 3 নম্বর প্রয়োজনীয় জিনিস, যা আপনি বাচ্চাদের জন্য এটা রেডি রাখতে পারেন গরম শুরু হওয়ার আগেই। তবে অবশ্যই খেয়াল রাখবেন কালারগুলো যেন হালকা হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটি বিষয় নোটিস করতে হবে, যেমন একদম যে ছোট বাবুরা রয়েছে তারা কিন্তু দেখা যায় একটু চকচকে ঝকঝকে কালার পছন্দ করে, যেমন লাল, হলুদ, তারপরে নীল। তো তাদের জন্য একটু ব্রাইট কালার কিনে রাখবেন। আর যদি একটু বড় বাচ্চা হয়, মানে স্কুল গোয়িং কিডস বা আর একটু বড় বাচ্চা, সেক্ষেত্রে তাদের জন্য একটু হালকা কালারের ক্যাপ আপনি ঘরে কালেক্ট করে রাখবেন। 4 নম্বর যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো তা হচ্ছে পিওর সুতি কাপড়ের কিছু হাফ প্যান্ট বা প্যান্ট আপনি স্টক করে রাখবেন। এছাড়াও কিছু ড্রেস আপনি আগে থেকেই ঘরে রেডি রাখবেন যেটা পিওর সুতি কাপড়ের হবে। দেখুন গরমের সিজনে কিন্তু এই যে ডায়াপার পরানোর অভ্যাসটা কিন্তু একটু কমাতে হবে, না হলে কিন্তু বাচ্চাদের র্যাশ হয়ে যাবে এবং সেই র্যাশ থেকে কিন্তু বাচ্চারা ভীষণ কষ্ট পাবে। সেক্ষেত্রে একদম 1 বছরের নিচে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু আপনি সুতি কাপড়ের বা কটনের যে ন্যাপিগুলো পাওয়া যায় সেগুলো আপনি পরাতে পারেন। আর বড় বাচ্চাদেরকে কিন্তু আপনি পিওর সুতি কাপড়ের কিন্তু হাফ প্যান্ট পরাতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা বেশ আরাম বোধ করবে। সেই জন্য গরম শুরু হওয়ার আগে কিন্তু বাচ্চাদের জন্য বেশ কিছু আপনি সুন্দর সুন্দর কালারের, হালকা কালারের বা ব্রাইট কালারের আপনার পছন্দসই কিছু রঙের হাফ প্যান্ট এবং ন্যাপি সংগ্রহ করে রাখবেন, স্টক করে রাখবেন এবং কিছু ড্রেস আপনি স্টক করে রাখবেন। তো যদি বেবি বয় হয় সেক্ষেত্রে আপনি কিছু স্যান্ডো গেঞ্জি স্টক করে রাখতে পারেন। যদি বেবি গার্ল হয় তাহলে পিওর সুতি কাপড়ের আপনি কিছু স্লিভলেস ড্রেস আপনি স্টক করে রাখতে পারেন, যেটা বাচ্চাকে গরমের সিজনে খুব আরাম দেবে। তো গরম শুরু হওয়ার আগেই সুতি কাপড়ের এই যে কিছু ড্রেস আপনি আগে থেকেই কিন্তু বাচ্চার জন্য স্টক করে রাখবেন এবং গুছিয়ে রাখবেন, যেন গরম শুরু হলে বাচ্চাদেরকে আপনি ইজিলি পরাতে পারেন এবং বাচ্চারা বেশ আরাম বোধ করবে। এবার যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো যা গরম শুরু হওয়ার আগে আপনি বাচ্চার জন্য ঘরে কিনে রেডি রাখতে পারেন, তা হচ্ছে পিওর অ্যালোভেরা জেল। দেখুন বাচ্চাদেরকে যদি গরমের সিজনে যে পিওর অ্যালোভেরা জেল লাগিয়ে রাখা যায় তাহলে কিন্তু দেখা যায় বাচ্চাদের স্কিনটা ভেতর থেকে ভালো থাকে এবং ঘামাচির প্রবলেমটাও কিন্তু দেখা যায় না। তো বাচ্চাদের স্কিনটাকে গরমের সিজনে ভালো রাখার জন্য এবং ঘামাচির হাত থেকে দূরে রাখার জন্য পিওর অ্যালোভেরা জেল আপনি বাসায় স্টক করে রাখতে পারেন গরম শুরু হওয়ার আগেই। এখন যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দিয়ে শুনুন। দেখুন গরমের সিজনে কিন্তু আমরা বাচ্চাদের জন্য কিছু মেডিসিন কিন্তু ঘরে স্টক করে রাখতে পারি ডক্টরের সাথে কথা বলে। দেখুন গরমের সিজনে দেখা যায় অনেক সময় কিন্তু বাচ্চাদের ডায়রিয়া বা পাতলা পটির মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সেই জন্য ইমার্জেন্সি ওষুধ হিসেবে আমরা ঘরে কি স্টক করে রাখতে পারি সেটার জন্য কিন্তু আপনি ডক্টরের সাথে একটু কথা বলে একদম ইনিশিয়ালি যে ওষুধটা দেওয়া যায় সেই ওষুধটা কিন্তু বাসায় স্টক করে রাখতে পারেন। এছাড়াও কিন্তু আপনি ওআরএস মানে ওরসালাইনটা কিন্তু ঘরে স্টক করে রাখতে পারেন ডক্টরের সাথে কথা বলে। এবং যদি দেখেন যে বাচ্চা পাতলা পটি হচ্ছে বা ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে বা পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কখন বাচ্চাকে খাওয়াবেন বা কিভাবে খাওয়াবেন সেই বিষয়টা আপনি ডক্টরের সাথে কথা বলে জেনে রাখলেন। তো এই যে কিছু প্রয়োজনীয় ঔষধ বা প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো কিন্তু ঘরে গরম শুরু হওয়ার আগে কিন্তু আপনি ঘরে স্টক করে রেখে দিতে পারেন। আরেকটি কমন এবং প্রয়োজনীয় জিনিস হচ্ছে প্রিকলি হিট পাউডার। দেখুন আপনি যদি মনে করেন যে বাচ্চার অনেক বেশি ঘামাচির প্রবলেম রয়েছে বা ঘামাচির প্রবলেম দেখা দিতে পারে, সেই জন্য আগে থেকে একটি প্রিকলি হিট পাউডার আপনি ঘরে কিনে রেডি রাখতে পারেন। যে জায়গাগুলোতে বাচ্চা অনেক বেশি ঘামাচি থাকবে শুধুমাত্র সেই জায়গাতে আপনি আঙুলের মাথা দিয়ে অল্প অল্প করে আপনি সেই জায়গাগুলোতে বা সেই স্থানগুলোতে আপনি পাউডার দিয়ে দিলেন এবং প্রিকলি হিট পাউডারটা কিন্তু শুধুমাত্র ওই জায়গাগুলোতে দেবেন যে জায়গাগুলোতে অনেক বেশি ঘামাচি প্রবলেম দেখা দেয়। ফুল বডিতে কিন্তু আপনি মাখাবেন না। তো এই যে প্রিকলি হিট পাউডার সেটা কিন্তু ঘরে কিনে রেডি রাখতে পারেন গরম শুরু হওয়ার আগে। আরেকটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে মস্কুইটো রোল অন। দেখুন গরমকালে কিন্তু মশার উপদ্রব অনেক বেশি বেড়ে যায়, সেই জন্য মস্কুইটো রোল অন আপনি বাসায় স্টক করে রাখতে পারেন এবং সেটা কিন্তু সরাসরি বাচ্চা জামাতে বা বাচ্চা গায়ে মাখাবেন না। যে ঘরে বাচ্চা খেলবে বা ঘুমোবে সেই ঘরের কোনায় কোনায় পর্দা, চাদর বা কোনায় কোনায় আপনি দিয়ে রাখলেন, এটাতে কিন্তু বেশ উপকার পাওয়া যায় এবং এই জিনিসটাও কিন্তু গরম শুরু হওয়ার আগে কিন্তু ঘরে কিনে রেডি রাখতে পারেন। তো লাস্ট বাট নট লিস্ট এখন যে প্রয়োজনীয় জিনিসটির কথা বলবো তা কিন্তু ভীষণ দরকার। দেখুন গরমের সিজনে যতটা সম্ভব বাচ্চাকে এসির মধ্যে রাখবেন এবং চেষ্টা করবেন রুম টেম্পারেচারটা যেন খুব বেশি ঠান্ডা না হয়, একদম 28-29 দিয়ে রাখবেন যেন রুমটা নর্মাল টেম্পারেচারে থাকে। আর যদি এসির ব্যবস্থা না করা যায় সেক্ষেত্রে আপনি এয়ার কুলার ইউজ করতে পারেন এবং এয়ার কুলারটা কিন্তু সরাসরি বাচ্চার সামনে রাখবেন না, একটা কোনায় কিন্তু সেট করে রাখবেন। যদি এয়ার কুলার বা এসি কোনোটারই ব্যবস্থা না থাকে ঘরে, সেক্ষেত্রে আপনি ঘরে স্ট্যান্ড ফ্যান রাখতে পারেন বা সাইড ফ্যান রাখতে পারেন, যেটাকে আমরা টেবিল ফ্যান বলি। তো সেটা গরম শুরু হওয়ার আগে থেকে কিন্তু ঘরে রেডি রাখতে পারেন এবং খেয়াল রাখবেন সরাসরি টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের সামনে যেন বাচ্চাকে না শোয়ানো হয় বা বাচ্চা যেন না থাকে, যেন সাইড থেকে বাতাসটা আসে সেই বিষয়টা সবসময় এনশিওর হয়ে নেবেন বা নিশ্চিত থাকবেন। তো গরম শুরু হওয়ার আগে কিন্তু এই যে আমি প্রয়োজনীয় জিনিসগুলোর কথা বললাম এগুলো কিন্তু আপনি বাসায় আগে থেকে কিনে রেডি রাখতে পারেন আপনার বাচ্চাকে আরাম দেওয়ার জন্য এবং বাচ্চাকে সুস্থ রাখার জন্য। তো এই যে জিনিসগুলোর কথা বললাম এগুলোর মধ্যে কোন জিনিসটা আপনার বাসায় রয়েছে বা আপনি অলরেডি সংগ্রহ করে রেখেছেন তা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় অনেক ইনফরমেশন পেতে জেসমিনস বেবি ক্যাটালগ ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।